ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন অনেক দিন আগেই, কারো কারো ক্ষেত্রে 1 মাস বা 2 মাস আগে রিটার্ন ফাইল করেছেন, কিন্তু এখনও প্রসেস হচ্ছে না এবং কোনো ইন্টিমেশনও আসছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা গ্রিভেন্স সাবমিট করতে পারেন। তো কীভাবে গ্রিভেন্স সাবমিট করবেন সেই নিয়ে আজকের ভিডিও। যাদের আইটিআর ফাইলড হয়েছে কিন্তু এখনও প্রসেস হয়নি, তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে। তো দেখুন, আমরা যখন রিটার্ন ফাইল করি, রিটার্ন ফাইল করার পর 4টি প্রসেস ফলো করে তারপর কিন্তু প্রসেসিংয়ে আসে। তো আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখুন এখানে ভিউ আইটিআর স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফাইল সাকসেসফুলি রিটার্ন ফাইল অন 27 মে 2024 ফাইল করা হয়েছে এবং সেই তারিখেই ভেরিফাই করা হয়েছে এবং দেখুন এই দুটো টিক করা আছে এবং রিটার্ন প্রসেসিং এবং প্রসেসড অন দুটো আনটিক আছে। তার মানে এখনও প্রসেসিংয়ে যায়নি। এই 4টি স্টেপ ফলো করে তারপর কিন্তু আপনার প্রসেসিংয়ে যখন যাবে, প্রসেসিংয়ে যাওয়ার পর যদি প্রসেস হয় তখন এইখানেও টিক থাকবে, এখানেও টিক থাকবে, প্রসেসডনও টিক থাকবে। তো এখানে দেখুন 2টি স্টেপ বাকি রয়েছে। তো কী কারণে বাকি রয়েছে সেটা আমি জানতে পারছি না, তার জন্য আমি একটা গ্রিভেন্স সাবমিট করব। তো গ্রিভেন্স সাবমিট করার জন্য কোথায় যাবেন? আপনি যাবেন গ্রিভেন্স সেকশানে, সাবমিট গ্রিভেন্স অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে থেকে সিপিসি আইটিআর এই অপশানটা চুজ করবেন। সিপিসি আইটিআর চুজ করার পর এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি রয়েছে, এখানে সিলেক্ট ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো সিপিসি আইটিআর সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডিমান্ড, ফিডব্যাক, আইটিআর ভি, তারপর প্রসেসিং রয়েছে। প্রসেসিং অপশানটা সিলেক্ট করবে যেহেতু আমার প্রসেসিং হয়নি। সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে থেকে যে অপশানগুলো রয়েছে সেখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে এখানে আদার প্রসেসিংটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, আর এখানে কিছু সিলেক্ট করা যাবে না। এবার এখানে গ্রিভেন্স ডেসক্রিপশানে কিছু লিখতে হবে। কি লিখবো সেটা আমি এখন দেখছি। তাহলে আমি ডেসক্রিপশানে কি লিখলাম? ITR filed on 27 May 2024 and successfully e-verified। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কোথায় পাবেন? এই যে এটা ডাউনলোড করে নিয়েছি আমি। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করে এখান থেকে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করে নিয়েছি। মনে রাখবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ ফাইলিং আর অ্যাসেসমেন্ট ডেটটা অবশ্যই মেনশন করবে। ITR filed on 27 May 2024 and successfully e-verified। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে কপি করে পেস্ট করে দিয়েছি। অ্যাসেসমেন্ট ডেট 24-25, বাট স্টিল নাও নট প্রসেসড। 2 লাইনে লিখবেন এখনও প্রসেস হয়নি। প্লিজ ডু দ্য নিডফুল, থ্যাংক ইউ। এটা বেশি লেখার কিছু দরকার নেই, 2 লাইনে লিখবেন। আমি আইটিআর ফাইল করেছিলাম 27 মে এবং সাকসেসফুলি ই-ভেরিফাইডও করেছিলাম, যার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং দেওয়া রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, কিন্তু এখনও সেটা প্রসেস হয়নি। প্লিজ ডু দ্য নিডফুল, থ্যাংক ইউ। এটা লেখার পর আপনি কী করবেন? কোনো ফাইল এখানে অ্যাটাচ করতে হবে না, সাবমিট গ্রিভেন্স অপশানে ক্লিক করলেন। দেখুন গ্রিভেন্স সাবমিটেড সাকসেসফুলি চলে এসেছে। এবার এখানে ভিউ সাবমিট গ্রিভেন্সে ক্লিক করলে আপনি গ্রিভেন্সের স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন। গ্রিভেন্স অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো এটা আপনার ইমেলে কিন্তু চলে আসবে যদি আপনার সঠিক ইমেল দেওয়া থাকে। এবার 5-7 দিন পর বা 1 সপ্তাহ পর এখানে আপনি দেখবেন এই গ্রিভেন্সে গিয়ে ভিউ গ্রিভেন্স স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ভিউ এখনও দেখা যাবে না যেহেতু এখনও কিছু হয়নি, জাস্ট সাবমিট করলাম। তো ভিউ গ্রিভেন্স স্ট্যাটাসে গিয়ে গ্রিভেন্স অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে পেয়ে যাবেন। এই নাম্বারটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড রিপোর্ট করবেন। ডাউনলোড রিপোর্ট করার পর দেখতে পারবেন আপনারটা কি দিয়েছে। এটা জাস্ট আমি যেটা সাবমিট করলাম সেটাই এসেছে। এই যে এটা হচ্ছে গ্রিভেন্স স্ট্যাটাসটা, এখনও যেটা আপডেট হয়নি। কয়েকদিন পরে যখন দেখবেন তখন আপনারা জানতে পারবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে, রিটার্ন ফাইলিংয়ে কোনো মিসম্যাচ থাকে বা আন্ডার রিপোর্টিং থাকে বা আপনার AIS-এ বা 26-এ যা যা ইনফরমেশান রয়েছে সেগুলো আপনি সঠিকভাবে দেখাননি, সেগুলো আপনাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে বা এই গ্রিভেন্স স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিউ গ্রিভেন্স স্ট্যাটাসে গিয়ে দেখতে পারবেন। তারপর সেই হিসাবে আপনার যদি ডিফেক্টিভ রিটার্ন থাকে সেই ক্ষেত্রে আপনি ডিফেক্টিভ রিটার্নের রেসপন্স দেবেন, দিয়ে তারপর রিটার্নটা রিভাইজ করে দিলেই আপনার কিন্তু প্রসেস হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর